19তম শিক্ষক নিবন্ধন ভাই বোনরা, আপনাদের মাঝে আমি আজকের উপস্থিত হয়েছি। আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে জেনারেল অংশের যে সিলেবাসটা, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে আমি বলেছি যে জেনারেল অংশে আপনারা যারা 10, 15, 20 মার্ক পেয়ে এগিয়ে থাকবেন তারাই মূলত চাকরিটা পাবেন। কারণ সাবজেক্টিভ অংশে মোটামুটি অ্যাভারেজ ভালো নাম্বার কিন্তু পেয়ে থাকে সবাই। কারণ যে সাবজেক্টে অনার্স করে সেই সাবজেক্টটা তার অবশ্যই আয়ত্তে বেশি থাকে। তো অবশ্যই আপনারা এই জেনারেল অংশটা এখন বেশি এগিয়ে থাকবেন। যে সময়টা সার্কুলার দেওয়ার আগে বাকি আছে, আপনারা এই জেনারেল অংশগুলো বেশি বেশি পড়ে ফেলেন। আমি যে টপিকগুলো বলবো এই টপিকগুলো অবশ্যই আপনারা খুব গুরুত্ব দিয়ে পড়বেন। বাংলার যে টপিকগুলো আপনারা অবশ্যই পড়তে হবে: ভাষারীতি, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা, ভুল সংশোধন, শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীত শব্দ, বাক্য সংকোচন ও লিঙ্গ পরিবর্তন। এই টপিকগুলো পড়লে আপনারা এখান থেকে কমন পাবেন। সাহিত্য অংশ থেকে খুব বেশি একটা প্রশ্ন করে না, তাই ব্যাকরণ অংশ থেকে আপনারা বেশি বেশি পড়ে ফেলেন। ইংরেজিতে যে বিষয়গুলো আপনারা পড়বেন, বাক্য কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন হয়। ট্রান্সফরমেশন সেন্টেন্স, ট্রান্সলেশন যেটা রয়েছে, ট্রান্সলেশন আপনারা বাংলা টু ইংলিশ, এটা আপনারা চর্চা করবেন। এখান থেকেও আপনাদের কিন্তু দিয়ে দিতে পারে। চেঞ্জ অফ পার্টস অফ স্পিক, এখানে বক্তৃতা অংশ পরিবর্তনকরণ, আমরা যেটা ন্যারেশন বলে থাকি। রাইট ফর্ম আজ ভার্ব পড়তে পারেন। fill in the blank appropriate word, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্টোনিম, তারপরে ফ্রেজ ইডিয়ম। এই অংশগুলো যেগুলো বলেছি, এই অংশগুলো খুব সুন্দরভাবে ধরে ধরে আপনারা এখনই পড়ে ফেলেন। গণিতে যেগুলো রয়েছে, গণিতে আপনারা গড়টা ভালো করে করবেন, চর্চা করবেন। লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো ধরে ধরে আপনারা প্রতিটা অধ্যায় ধরে ধরে আপনারা চর্চা করতে থাকবেন। এবং গণিত বিষয়টা হচ্ছে আপনার চর্চার বিষয়, বারবার চর্চা করতে থাকবেন, তাহলে আপনি গণিতটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আজকের করলেন, আবার 2-3 দিন করলেন না, তাহলে আপনি যেটা করছেন সেটাও ভুলে যাবেন। তাই গণিত আপনি প্রতিদিন অল্প করেন, তারপরেও রেগুলার করতে থাকেন। এটি হচ্ছে ভালো পরামর্শ আপনাদের জন্য থাকবে, যে গণিতটা নিয়মিত করলে আপনারা গণিতে ভালো করতে পারবেন। বীজগণিত অংশ থেকে যেগুলো আপনারা করবেন: উৎপাদক, বর্গ ও ঘন নির্ণয় সূত্রের সাহায্যে, গসাগু, বাস্তব সমস্যা সমাধান, বীজগণিতীয় রাশিয়াবলী, বীজগণিতীয় সূত্র গঠন ও প্রয়োগ, এবং সূচক ও লগারিদম, এইগুলোটা আপনারা ভালো করে করবেন। জ্যামিতি অংশ থেকে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত সংক্রান্ত যেগুলো রয়েছে এগুলো আপনারা খুব ভালো করে করবেন। সাধারণ জ্ঞান অংশে আমি যেগুলো বলবো, যে বাংলাদেশ সম্পর্কিত বিষয়, বর্তমান যা যা হয়েছে বা আগে কি ঘটেছে এগুলো, আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী আপনারা এগুলো পড়বেন। আন্তর্জাতিক বিষয়গুলি বর্তমানে যে ইরান ইসরায়েল যে যুদ্ধটা হয়েছে বর্তমান সাম্প্রতিক সময়ে, এইটা থেকে আপনাদের প্রশ্ন 100% হবে, এবং এই সম্পর্কে আপনারা ধারণা নিয়ে থাকবেন অবশ্যই। বিজ্ঞান থেকে আপনাদের প্রশ্ন হবে, বিশেষ করে চলতি ঘটনাবলী বিজ্ঞানের, সেগুলো আপনারা নজরে রাখবেন। প্রযুক্তি থেকে আসতে পারে, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান, বাংলাদেশের ভূ প্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন থেকে হতে পারে, মুক্তিযুদ্ধ থেকে হতে পারে, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ, যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা সম্পর্কিত, সমস্যা, জনমিতিক পরিচয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যেগুলো বলেছি, এখানে যা বলা আছে, যা লেখা আছে, বিশেষ করে জাতিসংঘ থেকে অবশ্যই প্রশ্ন থাকে, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠনগুলো থেকে প্রশ্ন থাকে, পুরস্কার ও সম্মাননা থেকে প্রশ্ন থাকে। আপনাদের আসতে পারে যে 2025 সালে কে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছে, এভাবে পুরস্কার বিজয়ী কিন্তু আপনাদের আসতে পারে। আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আসতে পারে আপনাদের, এভাবে স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পর্কে, এইভাবে আপনাদের এই প্রশ্নগুলো কিন্তু থাকতে পারে। তাই আশা করি এই যে টপিকগুলো আমি বললাম এই টপিকের মধ্যে থাকবে। আপনারা বর্তমান যে নির্বাচন ব্যবস্থা হলো, তা ত্রয়োদশ নির্বাচন যে হলো, এই নির্বাচন থেকেও আপনারা অবশ্যই জেনে যাবেন, কারণ এই নির্বাচন থেকেও প্রশ্ন আসতে পারে। জুলাই গণ অভ্যুত্থান থেকে প্রশ্ন হতে পারে, সেটাও আপনারা জেনে যাবেন। এই সাম্প্রতিক যে বিষয়গুলো এগুলো রয়েছে, এগুলো আপনারা অবশ্যই ভালো করে পড়বেন, তাহলে আশা করি জেনারেল অংশটা আপনারা ভালোভাবে কভার করতে পারবেন। তো আমি আজকের যে ভিডিওটা তৈরি করলাম, এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হবে আশা করি, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাবজেক্টিভ অংশের সাজেশন সিলেবাস নিয়ে আসবো।
কারণ সাবজেক্টিভ অংশ যেহেতু এখন সিলেবাস প্রকাশিত হয়নি, তাই এটা দিতে একটু লেট হচ্ছে। তারপর আমি আপনাদের সিলেবাস প্রকাশিত হওয়ার আগে একটা ভিডিও আপনাদের দিব খুব সুন্দরভাবে, যাতে এই যে কোন কোন টপিকগুলো এখন পড়ে ফেললে আপনাদের জন্য উপকার হবে, সেই টপিকগুলো যেগুলো অবশ্যই থাকবে সিলেবাসে, যে সিলেবাসে হোক না কেন সেই টপিকগুলো অবশ্যই রাখে, সেই টপিকগুলো আমি আপনাদের আগেই দিয়ে দেবো, যাতে সেগুলো পড়ে আপনারা এগিয়ে রাখতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, ধন্যবাদ সকল।